দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আপনার সন্তানের লেখাপড়া আর বিয়ে শাদির জন্য খরচা অভিভাবকদের কাছে মাথা ব্যথার একটা প্রধান কারণ। কি আপনার কোনো সন্তান এখনো হয়নি? তাহলে তো এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে, কারণ যাদের সন্তান আছে তারা অবশ্যই আমার সাথে সহমত হবেন যে এ বিষয়ে যত আগে থেকে প্ল্যান করে নেওয়া যায় ততই ভালো। যখনই আপনি আপনার চাইল্ডের জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন তখন কিন্তু আপনাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। প্রথম যেটা সেটা হলো সিকিউরিটি, দ্বিতীয় হলো রিটার্ন, আর 3 নম্বর হলো ট্যাক্স ইমপ্লিকেশান। তো এই তিনটে প্যারামিটার্সের উপর বেস করে আমি 5টা ইনভেস্টমেন্ট অপশানের একটা লিস্ট তৈরি করেছি। আজ এই ভিডিওতে আপনাকে আমি এই 5টা ইনভেস্টমেন্ট অপশান সম্বন্ধে বলবো। প্রথম যে ইনভেস্টমেন্ট অপশানটা সেটা আপনার বাড়িতে শিশুকন্যা থাকলে তবেই আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন। এটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটা ভারত সরকারের একটা প্রকল্প। এই প্রকল্পে আপনি ট্যাক্স ফ্রি 70 লাখ টাকা পর্যন্ত ম্যাচুরিটি ভ্যালু পেতে পারেন। এই স্কিমের বর্তমানে ইন্টারেস্ট রেট হচ্ছে 8% এবং এই ইন্টারেস্টটা কোয়ার্টারলি চেঞ্জ হয়। এই স্কিমের টেনিওর হলো 21 বছরের। এর মধ্যে 15 বছর আপনাকে প্রিমিয়াম দিয়ে যেতে হবে এবং তারপরে 6 বছরের লক ইন পিরিয়ড থাকবে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, ধরুন আপনার চাইল্ডের এখন বর্তমান বয়স হলো 3 বছর, তাহলে 15 বছর ধরে আপনাকে ইনভেস্ট করতে হবে। অর্থাৎ আপনার কন্যার যখন 18 বছর পর্যন্ত বয়স হবে ততদিন পর্যন্ত আপনি ইনভেস্ট করলেন। এইবার 6 বছর ওই টাকাটা ওখানে লক ইন থাকুক। তারপরে আপনার শিশুকন্যার বয়স যখন 24 বছর হবে সেই সময় এই স্কিমটা ম্যাচিওর করবে। তো সুতরাং আপনি বুঝতেই পারছেন যে 21 বছর পরে আপনি এই স্কিম থেকে টাকা তুলতে পারবেন। আর একটা তোলার অপশান আছে, যখন আপনার শিশুকন্যার বিয়ের বয়স হবে তখনও কিন্তু আপনি এই স্কিম থেকে টাকা তুলে নিতে পারেন। তো সেক্ষেত্রে একটাই শর্ত থাকবে যে আপনার শিশুকন্যার বিয়ে কিন্তু 18 বছরের পরে হতে হবে, তার আগে হলে কিন্তু হবে না। তো যেমন আমি বলেছি যে এই স্কিমের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করা যেতে পারে 1.5 লাখ টাকা। আর এই 1.5 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন তবে কিন্তু আপনি এই 70 লাখ টাকা পেতে পারবেন। তাছাড়া আপনি আপনার সাধ্যমতো ইনভেস্ট করতে পারেন এবং সেই হিসেব করে আপনি ম্যাচুরিটি ভ্যালুটা পাবেন। এই স্কিমের প্রধান যে বেনিফিট সেটা হলো যে এই স্কিমটা একটা এক্সেমড ক্যাটাগরিতে পড়ে। অর্থাৎ এই স্কিমে যখন আপনি ইনভেস্ট করবেন তখন আপনি 80Cর আন্ডারে ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন। এই স্কিমে যে ইন্টারেস্ট পাওয়া যায় সেই ইন্টারেস্টটাও পুরো ট্যাক্স ফ্রি। তো এইগুলো গেল এই স্কিমের অ্যাডভান্টেজের কথা। এই স্কিমে কি কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই? আছে, দুটো ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথম যেটা সেটা হলো লঙ্গার টেনিওর, অর্থাৎ আপনাকে কিন্তু দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করতে হবে। আর দ্বিতীয় যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো যে এর যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। আমি আপনাকে আগেই বলেছি যে কোয়ার্টারলি এর ইন্টারেস্ট চেঞ্জ হয় এবং এর যে ইন্টারেস্ট রেটটা সেটা গভর্নমেন্টের দ্বারা ঠিক হয়। এরপরে যদি আপনার বাড়িতে শিশুকন্যা না থাকে তাহলে তো আপনি সুকন্যা সমৃদ্ধিতে ইনভেস্ট করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে আপনার জন্য যে অপশানটা থাকতে পারে সেটা হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা সংক্ষেপে পিপিএফ। পিপিএফের ক্ষেত্রেও যদি আপনি এর যে সর্বোচ্চ যে পরিমাণ টাকা একটা ফিনান্সিয়াল ইয়ারে ইনভেস্ট করা যায় সেই টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এর ম্যাচুরিটিতে কিন্তু আপনি প্রায় 41 লাখ টাকা ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি ভ্যালু পেতে পারেন। এই স্কিমের বর্তমান যে ইন্টারেস্ট রেট সেটা হলো 7.1%। এর ইন্টারেস্ট রেটটাও কোয়ার্টারলি চেঞ্জ হয়। অনেকে এক্সপেক্ট করছেন যে এরপরে হয়তো এই স্কিমের ইন্টারেস্ট রেটটা বাড়লেও বাড়তে পারে। এই স্কিমে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায় এবং এই স্কিমের যে ম্যাচুরিটি সেটা হলো 15 বছর। অর্থাৎ 15 বছর পরে কিন্তু আপনি এই স্কিমের পুরো টাকাটা পেয়ে যাবেন। তারপরেও আপনি চাইলে এই স্কিমটাকে এক্সটেন্ড করতে পারেন। 5 বছরের ব্লকে এটা এক্সটেন্ড করা যায়। সেক্ষেত্রে আপনি কন্ট্রিবিউশন আরও করতেও পারেন আবার নাও করতে পারেন। কন্ট্রিবিউশন যদি নাও করেন, শুধু যদি টাকা রেখেও দেন, তাহলেও কিন্তু আপনার যে জমা টাকা আছে সেই জমা টাকাটাতে কিন্তু আপনি কোয়ার্টারলি ইন্টারেস্ট পেতে থাকবেন। সেই সময় গভর্নমেন্ট যে ইন্টারেস্ট রেট ঠিক করবে কোয়ার্টারলি সেই হিসেবে করে কিন্তু আপনি ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন। এই স্কিমের প্রধান অ্যাডভান্টেজগুলো কি? দেখুন, এই স্কিমেরও প্রধান অ্যাডভান্টেজ যে এক্সেম ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ এক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টের উপর আপনি আন্ডার 80Cতে 1.5 লাখ ট্যাক্স ডিডাকশন পেতে পারেন। তারপরে এর যে ইন্টারেস্টটা পাবেন সেটাও ট্যাক্স ফ্রি হলো। আর এই স্কিমের ডিসঅ্যাডভান্টেজগুলো কি? এটা ওই সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো এই স্কিমের দুটো ডিসঅ্যাডভান্টেজ হলো, প্রথম লঙ্গার টেনিওর অর্থাৎ 15 বছরও আপনাকে ওয়েট করতে হবে। আর দ্বিতীয় যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো এই স্কিমের ক্ষেত্রেও আপনার যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু গভর্নমেন্ট মনিটর করে, অর্থাৎ এটা কিন্তু কোয়ার্টারলি চেঞ্জ হয়। এরপর 3 নম্বর যে ইনভেস্টমেন্ট অপশানের কথা বলবো সেটা হলো গোল্ড ইনভেস্টমেন্ট। গোল্ড ইনভেস্টমেন্টও একটা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট বলা চলে। তো গোল্ড ইনভেস্টমেন্টের কথা ভাবলেই আমাদের মনে প্রথমে যেটা মনে আসে সেটা হলো গোল্ডের বিভিন্ন জুয়েলারি, গোল্ডের কয়েন, বার। আমি কিন্তু এই ইনভেস্টমেন্ট অপশানটাকে সাজেস্ট করব না। আপনাকে আমি বলবো সভারিন গোল্ড বন্ডে ইনভেস্ট করার জন্য।
কারণ কি, কারণ ফিজিক্যাল গোল্ডে যখনই আপনি ইনভেস্ট করবেন সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকে। প্রধান যে সমস্যা, যদি আপনি অর্নামেন্ট বানান সেক্ষেত্রে আপনার 3 থেকে 25% আপনার মেকিং চার্জ লেগে যেতে পারে। তাছাড়া গোল্ডটাকে আপনার সেফ এবং সিকিউর রাখারও একটা বড় সমস্যা, চুরি হয়ে যাওয়ার ভয় থাকে। গোল্ডে ইম্পিউরিটিস থাকতে পারে। তাছাড়া যখনই আপনি গোল্ড কেনাবেচা করবেন সেক্ষেত্রে আপনাকে 3% জিএসটি দিতে হবে। তো এইসব সমস্যাগুলোর একটা বড় সমাধান হচ্ছে সোভারিন গোল্ড বন্ড। আরবিআই এই গোল্ড বন্ডটা ইস্যু করে, সুতরাং এটা পুরোপুরি রিস্ক ফ্রি। এই গোল্ড বন্ডে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার টেনিওর হবে 8 বছরের। অর্থাৎ আপনি যখন ইনভেস্ট করছেন তখন আপনি কিছু পরিমাণ টাকা দিয়ে কিছু গ্রাম গোল্ড কিনে নিচ্ছেন। এবার যখন আপনার ম্যাচুরিটি হবে অর্থাৎ 8 বছর পরে সে যে পরিমাণ কোয়ান্টিটির গোল্ড আপনি কিনেছেন, অর্থাৎ যত গ্রাম গোল্ড আপনি কিনেছেন সেই সময়তে 1 গ্রাম গোল্ডের যা দাম থাকবে সেই হিসেব করে আপনার যত গ্রাম গোল্ড আছে তার যে দাম হবে সেই টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। এর সাথে আরও একটা অ্যাডিশনাল যেটা অ্যাডভান্টেজ, যেটা কিনা এই স্কিমটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে, সেটা হলো এই যে ইনভেস্টমেন্ট টেনিওর, এই সময়তে কিন্তু আপনি প্রতি বছর 2.5% হারে ইন্টারেস্টও পাবেন। ভাবুন, যদি আপনি একটা ফিজিক্যাল গোল্ড বাড়িতে রেখে দিতেন সেক্ষেত্রে তো আপনি কোনো ইন্টারেস্ট পেতেন না। এক্ষেত্রে আপনার সোনা তো সোনা থাকলোই, তার সাথে সাথে প্রতি বছর 2.5% হারে ইন্টারেস্টও পাওয়া গেল। তাহলে যদি আমি দেখি যে এই গোল্ড থেকে আমি আসলে কত রিটার্ন পেলাম, তাহলে আমি বলতে পারি নর্মালি গোল্ডে ইনভেস্টমেন্টের জন্যই আপনি মোটামুটি 8-10% তো রিটার্ন পাচ্ছেনই। তার সাথে সাথে যেহেতু আপনি প্রতি বছর 2.5% হারে ইন্টারেস্ট পাচ্ছেন, সেটাও আপনার যোগ হলো, তো 10.5-11% এইখানে এসে গেল। তারপরে আছে কি, যে আপনি যখনই ফিজিক্যাল গোল্ড কিনছেন না সেক্ষেত্রে যে জিএসটির অ্যামাউন্টটা 3% সেটাও বেঁচে গেল, সেটাও তো আপনার রিটার্নের খাতাতেই এলো। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে 12 থেকে 15% তো আপনার এসেই যাচ্ছে রিটার্ন। তো এইটা হলো সোভারিন গোল্ড বন্ডের অ্যাডভান্টেজ। এরপরে 4 নম্বর যে অপশানটা, এটাও একটা রিস্ক ফ্রি অপশান। পোস্ট অফিসে এই ইনভেস্টমেন্ট অপশানটা আছে, এটাও একটা ভারত সরকারের ইনভেস্টমেন্ট অপশান। এটা হলো ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে রিটার্ন টোটালি গ্যারান্টেড এবং এর যে টেনিওর সেটা হলো 5 বছর। বর্তমান সময়ে এই স্কিম থেকে 7.7% ইন্টারেস্ট দিচ্ছে এবং এই স্কিমেতে 80C আন্ডারে এখানেও তো কিন্তু আপনার ট্যাক্স ছাড় আছে। তো এটা একটা আপনার অপশান হতে পারে ইনভেস্টমেন্টের জন্য। তো এইগুলো সবই গেল আপনার গ্যারান্টেড রিটার্ন ইনভেস্টমেন্ট অপশান। এরপরে আমি যে ইনভেস্টমেন্ট অপশানের কথা বলবো সেটাকে কিন্তু আমি রিস্কি বলবো না, বলবো এটা একটা ভোলাটাইল। কারণ অনেক সময় আমরা রিস্কি আর ভোলাটাইল এই দুটোকে মিলিয়ে ফেলি। আমি মিউচুয়াল ফান্ডের কথা বলছি। মিউচুয়াল ফান্ড কিন্তু ভোলাটাইল হতে পারে। যদি আপনি কম সময়ের জন্য ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ডের রিটার্নটা ভোলাটাইল হয়, কিন্তু যখনই আপনি লং টার্মে যাবেন তখন কিন্তু এর রিটার্নটা আর ভোলাটাইল থাকবে না এবং এক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো রিটার্ন দেয়। মিউচুয়াল ফান্ড এমন একটা ইনভেস্টমেন্ট অপশান যেটাতে আপনি সবথেকে বেশি রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। তো মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্ট করবেন তখন এক্ষেত্রে আপনার জন্য বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি থাকে। তো আমি আপনাকে 3টে ক্যাটাগরির কথা বলবো। প্রথম যে ক্যাটাগরিটা সেটা হলো লার্জ ক্যাপ ফান্ড। বুঝতেই পারছেন লার্জ ক্যাপ মানে এক্ষেত্রে কিন্তু রিস্কটা সবথেকে কম থাকে এবং লার্জ ক্যাপ ফান্ডের আপনি যদি রিটার্নটা দেখেন তাহলে গত 10 বছরে অ্যাভারেজ যেটা দেখা যাচ্ছে লার্জ ক্যাপ ফান্ড থেকে 13.56% হারে রিটার্ন এসেছে এবং ম্যাক্সিমাম যে রিটার্নটা সেটা হচ্ছে আপনার 16.76% এবং মিনিমাম রিটার্ন যেটা সেটা হলো 10.47%। এরপরে যে ক্যাটাগরিটার কথা আমি বলবো সেটা হলো ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ডেতে লার্জ ক্যাপের থেকে একটু বেশি রিস্ক থাকে কিন্তু এক্ষেত্রে রিটার্নটাও বেশি হয়। ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে যদি আমি দেখি যে গত 10 বছরের যে রিটার্নটা সেটা হলো 15.51% এবং যদি আমি ম্যাক্সিমাম যে রিটার্ন সেটা যদি দেখি সেটা হচ্ছে 21.26% এবং মিনিমাম রিটার্ন যেটা সেটা হলো 10.53%। এরপরে যে ক্যাটাগরিটা আছে সেটা হলো ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রেও রিস্কটা কমই থাকে। ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে যদি আপনি রিটার্নটা দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এর 10 বছরের অ্যাভারেজ রিটার্ন যেটা আসছে সেটা হলো 12.86%। ম্যাক্সিমাম যদি রিটার্ন দেখি সেটা হলো 14.08% এবং মিনিমাম রিটার্ন যেটা সেটা আসছে 13.13%। এবার এই যে 5টা ইনভেস্টমেন্ট অপশান আমি বললাম, এই 5টা ইনভেস্টমেন্ট অপশানেই যে আপনাকে ইনভেস্ট করতে হবে তার কোনো কথা নেই। আপনি চাইলে 2-3টে ইনভেস্টমেন্ট অপশানে ইনভেস্ট করতে পারেন এবং একটা পোর্টফোলিও বানাতে পারেন এবং যখনই আপনি পোর্টফোলিও বানাবেন তখন আপনাকে আমি বলবো যে আপনি এমনভাবে বানাবেন যে খরচাগুলো আপনার একদম হবেই, গ্যারান্টেড এবং টাইম বাউন্ড, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে, সেটার ক্ষেত্রে আপনি এনএসসি বা পিপিএফ এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে পারেন। আর যে খরচটা আপনার অপশনাল লাগছে, যেমন ধরুন বিয়ে সাথীর খরচা, সেটা তো চেঞ্জ হতে পারে, সেটা তো এমন কিছু নেই যে এটা আপনাকে করতেই হবে। তো সেই খরচাটার ক্ষেত্রে কিন্তু আপনি একটু বেশি রিস্ক নিতে পারেন, তো সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডের দিকে যেতে পারেন। এবার এই যে 5টা ইনভেস্টমেন্ট অপশানের কথা আমি বললাম এই সম্বন্ধে কিন্তু অলরেডি লং ভিডিও আমি বানিয়ে রেখেছি। তো যদি আপনি জানতে চান সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্বন্ধে ইন ডিটেলে তাহলে আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।
আর যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান এবং জানতে চান যে সেরা লার্জ ক্যাপ ফান্ড কোনটা, তাহলে আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।